সহ্য করে, কিন্তু সহ্যের সীমা যখন অতিক্রান্ত হয় তখন কিন্তু ধুলোয় মিশিয়ে দিতে আমাদের 2 মিনিট সময় লাগে না। বামফ্রন্টের থেকে শিক্ষা নিন বিজেপি। শালতোরায় তৃণমূলের বিজয়া সম্মেলনী মঞ্চে গোষ্ঠীদ্বন্দ্বের স্বীকারোক্তি। বিজেপির কটাক্ষে বাড়ল রাজনৈতিক চাপা উত্তাপ। বাঁকুড়া জেলার শালতোরা বিধানসভার গঙ্গাজলঘাটি ব্লক 2 এলাকায় সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় বিজয়া সম্মেলনী। কিন্তু সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রকাশ্যে আসে দলের অন্দরকলহের ছবি। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় প্রকাশ্যে স্বীকার করেন, সর্ষের মধ্যে ভূত আছে, আমরাও জানি, না হলে দলটা শালতোরায় হেরে যাবে কেন। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের মিছিলে আসছেন অথচ ভোট দিচ্ছেন বিজেপিকে। আপনাদের লজ্জা থাকা দরকার। রাজনৈতিক নেতাদের তেল মারবো আর পার্টিটাকে হারাবো, এটা হতে দেব না। তারাশঙ্করবাবুর এই মন্তব্যে কার্যত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও বিশ্বাসঘাতকতার চিত্র ফের স্পষ্ট হয়ে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিজেপির কটাক্ষ, তৃণমূলের দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক বা না থাকুক, শালতোরা বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপি, আগামী দিনেও হবে। বিজয়া সম্মেলনীর মঞ্চে তৃণমূলের এই স্বীকারোক্তি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। অনেকের মতে দলের ভেতর থেকে এমন মন্তব্য তৃণমূলের সংগঠনগত দুর্বলতার প্রমাণ বহন করছে। ব্যুরো রিপোর্ট, তারা খবর, বাঁকুড়া। কেউ যেন না মনে করে যে জেলা সভাপতির ওপর ছড়ি ঘোরাবো, সেই ছড়ি ঘোরাতে কাউকে দেব না। যে সর্ষের মধ্যে ভূত আছে আমরাও জানি, না হলে দলটা শালতোরায় হেরে যাবে কেন। তৃণমূল কংগ্রেসের মিটিং এ মিছিলে আসছেন আর বিজেপিকে ভোট দান করছেন, লজ্জা থাকা দরকার। আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসাবে বলছি, আমি কিন্তু কালী পুজোর পরেই দেখবো বুথগুলোর অবস্থা কি আছে। যে বুথের সংগঠন নেই, বুথ সভাপতির সংগঠন নেই, সেই বুথ সভাপতি চেঞ্জ করব, রাখবো না তাদেরকে। যে অঞ্চল প্রেসিডেন্টের সংগঠন নেই তাকে রাখবো না, রাখতে দেব না। কাউকে তেল মেরে আমি রাজনীতি করতে দেব না। যে রাজনৈতিক নেতাকে তেল মারবো আর পার্টিটাকে হারাবো, সে সহ্য হবে না, সেটা করে দেখাবো। ভাইফোঁটার দিনটা বেরোক, এক এক করে ঘোষণা করবো, এক একটা অঞ্চল ঘুরবো, কার কত সংগঠন আছে দেখবো। সেই সংগঠন যদি না থাকে তাকে ছেড়ে দিতে হবে, খালি চেয়ারে বসে থাকলে হবে না। তারাশঙ্কর বাবু, আপনি আপনার দলীয় নেতৃত্বের জন্য যে কথা ওই শালতোরায় বলেছেন যে আপনাদের সর্ষের মধ্যে ভূত আছে, আপনাদের দলীয় নেতৃত্বের মধ্যে গোষ্ঠী কোন্দল আছে, তা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমরা ঢুকবো না। কিন্তু আমি এটাই বলবো যে ওখানে ভারতীয় জনতা পার্টি আগেও জিতেছে এবং ভবিষ্যতেও জিতবে। ওখানে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব থাক বা না থাক, আপনাদের সর্ষের মধ্যে ভূত থাক বা না থাক, আপনারা ওখানে হারতে চলেছেন, আগেও হেরেছেন এবং আগামী দিনেও হারবেন ভারতীয় জনতা পার্টির কাছে। কারণ মানুষ শালতোরার উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ওখানে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে এনেছে এবং ভারতীয় জনতা পার্টির মাননীয় বিধায়িকা চন্দনা বাউরি মহাশয়া ওখানে মানুষের উন্নয়নমূলক যে কাজ করেছেন সেটা আগামী দিনে ফলপ্রসূ হবে। 2026-এর নির্বাচনে আপনারা আবার ওই শালতোরা সিটটি হারতে চলেছেন, আপনি লিখে রেখে দিন আজকে। এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে শুধু শালতোরা নয়, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মেজরিটি সংখ্যা নিয়ে ক্ষমতা দখল করবে এবং মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নমূলক কাজের স্বার্থে কাজ করে যাবে। এখনো করছে আমাদের যারা বিধায়করা রয়েছেন, সাংসদরা রয়েছেন এবং আগামী দিনেও করবে। বুথ সভাপতি মধ্যে কতজন এসছেন আমি জানি না, বুথ সভাপতি এসছেন। সহ্য করে, কিন্তু সহ্যের সীমা যখন অতিক্রান্ত হয় তখন কিন্তু ধুলোয় মিশিয়ে দিতে আমাদের 2 মিনিট সময় লাগে না। বামফ্রন্টের থেকে শিক্ষা নিন বিজেপি। বামফ্রন্ট এই জেলার 6টা বিধানসভা কেন্দ্র আজ আমরা দিদির হাতে তুলে দেব, কারণ দিদি আমাদের উন্নয়ন দিয়েছে, দিদি আমাদের বেঁচে থাকার অধিকার দিয়েছে। দিদি গণপিটুনি, গণধোলাই ছাড়া কিচ্ছু বোঝে না। যদিও আমি বলছি যে কারোর উপর আক্রমণ আমাদের দল সমর্থন করে না। আইন হাতে তোলা, এই প্রতিবাদ আমাদের করতে হবে। আমাদের বলতে হবে গোটা দেশকে, ভারত মাতা যাদের নামে এরা রাজনীতি করে, সেই ভারত মাতাকে সাধারণত আমাদের মাইন্ডের দরকার। কেন্দ্র পদে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে, কাজ করে দিদিকে জেতাতে হবে। এটা বলেছি আমি, সাংগঠনিক কথাবার্তা বলেছি। আমাকে ঘরটাকে তো সুন্দর করে সাজাতে হবে। তো বুথ সভাপতিরা আমার ঘরের
হৃৎপিণ্ড, তাদেরকে তো আমার দায়িত্ব যে কীভাবে চলতে হবে কি না করতে হবে সেটা সাংগঠনিক আমাদের বিষয়। সেই জন্যই আমি যা বলেছি, বুথ সভাপতি আমার প্রাণের এক একটা বিন্দু, সেই জন্যই আমি বলেছি ওদেরকে আরও শক্তিশালী সংগঠন করতে হবে। কারণ 2026-এর নির্বাচন আমরা সালতোলা বিধানসভা যাতে জিততে পারি, তার সাংগঠনিক রূপ ঠিকঠাক করছি। আজ আমরা দিদির হাতে তুলে দেব, কারণ দিদি আমাদের উন্নয়ন দিয়েছে, দিদি আমাদের বেঁচে থাকার অধিকার দিয়েছে, দিদি আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দিয়েছে। তাই একটা ভোট অন্য কোথাও নয়।